শীত এসেছে খেজুর গাছে, রস হয়েছে খুব, বেড়ে গেছে বাংলা মায়ের প্রকৃতিটা রূপ। ফুলে ফুলে মধু তুলে মৌমাছিদের দল, দূর্বা ঘাসের ডগায় খেলে শিশির কণা জল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমার মামনি ভয়েস দিচ্ছে না, ভয়েস দিচ্ছি আমি, আমার মামনির ছোট পাখি। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে মামনির এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দেবেন। আজকে আমার মামনি রান্না করেছে লাউয়ের খোসা ভাজি। লাউয়ের খোসা ভাজি আমি আমার আম্মুর হাতে প্রায় খাই, তবে আমার মামনির হাতে আজ প্রথম খাব। লাউ একটি পুষ্টিকর সবজি। লাউ খুবই জনপ্রিয় সবজি। লাউ সারা বছর পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ উপাদান ও পানি থাকার পাশাপাশি উপকারী ফাইবার থাকে। লাউয়ের নানা তরকারিও হয়ে থাকে। লাউয়ে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি ও ফ্যাট থাকে, যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক। লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, তাই লাউ খেলে শরীর ঠান্ডা হয়। গরমের কারণে বা ঘামের সময় আমাদের শরীর থেকে যে পানি বের হয়ে যায়, লাউ তার অনেকাংশই পূরণ করে। লাউ পাতা মস্তিষ্ককে ঠান্ডা রাখে, এছাড়াও ঘুমের সমস্যা নিয়ন্ত্রণ করে। এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ভেতর থেকে ত্বক পরিষ্কার করতে সহযোগিতা করে লাউ। ত্বকের তৈলাক্ততার সমস্যাও অনেকটাই কমে যায় লাউ খেলে। লাউয়ের খোসা খেলে গ্যাস, বদহজমের সমস্যা কমে যায়। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মামনি আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি করছে এবং এর কালারটাও অত্যন্ত সুন্দর এসেছে। এ পর্যায়ে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সাথে লাউয়ের খোসা ভাজির স্বাদ অতুলনীয়। আপনারা অবশ্যই লাউয়ের খোসা ভাজিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। মামনি রান্না করা লাউয়ের খোসা ভাজিটি অত্যন্ত মজা হয়েছিল। আজ এ পর্যন্তই। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।